সীমান্ত নিয়ে আওয়ামী লীগ আমলের সব অসম চুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে বিএসএফ বাধ্য হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গত ৬ মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর ধারাবাহিকতায় হঠাৎ করেই সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি লালমনিরহাটের ৩ বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারত। এতে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। এমন অবস্থায় সচিবালয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে যেসব অসম চুক্তি আছে তা বাতিল করা হবে। বিগত সরকারের আমলে ২০১০ সাল থেকে ২০২৩ সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় ১৬০টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার ৭৮টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। সীমান্তের ব্যাপারে বাংলাদেশ কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। ০ থেকে ১৫০ গজের ভেতরে কোনো তৎপরতা চালানো যাবে না উল্লেখ করে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।